হ্যালো বন্ধুরা, পূজাস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ আমি আবার চলে এসেছি একটি খুব মজাদার এবং চটপট তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটির নাম চিলি গার্লিক কলিফ্লাওয়ার, বা আপনারা চিলি ফুলকপি নামেও পরিচিত। তো দেখে নেওয়া যাক এটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ফুলকপি, যেটিকে আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি। এরপর লাগছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং গ্রেট করা রসুন, তার সাথে কিছুটা আমি লাল লঙ্কা ব্যবহার করেছি। আরেকটা বিশেষ ব্যাপার বলে রাখি, আমরা যারা শীতের শেষে টাটকা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে প্রসেস করে আমরা প্রিজার্ভ করি, তারাও কিন্তু এই রেসিপিটি সেই শুকনো ফুলকপি দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। এবং শুকনো ফুলকপি কিভাবে আমরা প্রিজার্ভ করি সেই প্রসেসটি আমি অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব। চলে যাই পরবর্তী উপকরণে। এখানে আমি একটি ছোট বাটিতে কিছুটা পরিমাণে টমেটো কেচাপ ইউজ করেছি এবং তার সাথে কিছুটা পরিমাণে সয়া সস এবং ভিনিগার ইউজ করেছি। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো ইউজ করবেন। এরপর এই তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর একটি বাটিতে অল্প একটু বেসন গুঁড়ো, তার সাথে কিছুটা চালের গুঁড়ো, নুন, অল্প একটু চিনি এবং কালো জিরে দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটি কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হতে হবে, যাতে ফুলকপির গায়ে শুধুমাত্র হালকা একটি কোট হতে পারে, ঠিক সেরকমই ব্যাটারটি বানাবো আমরা। এরপর সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে ব্যাটারের সাথে ফুলকপিটাকে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে ভালো করে ফুলকপির সাথে ব্যাটারটিকে মিক্স করে নিচ্ছি। যেহেতু ব্যাটারটি বেশ ঘন হয়ে গেছে, আমার মাখাতে অসুবিধা হচ্ছে, তাই আমি অল্প একটু জল অ্যাড করে নিলাম। এরপর একটি কড়ায় ওভেনে বসিয়ে কড়া গরম হলে তার মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ তেল। এদিকে দেখতে পাচ্ছেন আমার ব্যাটার মাখানো ফুলকপিগুলো ভাজার জন্য একদম রেডি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা ব্যাটার মাখানো ফুলকপির টুকরোগুলিকে একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দেব এবং খেয়াল রাখবো যাতে এক একটি টুকরো আরেকটি টুকরোর সাথে জুড়ে যেন না যায়, একটু ফাঁকা ফাঁকা করে তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন ফুলকপিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি সব ফুলকপিগুলোকে এক জায়গায় তুলে নেব।
ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রতিটি ফুলকপি প্রায় গোল্ডেন ব্রাউন কালারের হয়েছে। ফুলকপি ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি কুচো করে রাখা রসুন এবং কুচো করে রাখা লাল লঙ্কাগুলোর টুকরোগুলো দিয়ে দেব। রসুনটিকে এবং লঙ্কা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে এবং সুন্দর একটি অ্যারোমা বেরোচ্ছে। দেখুন এখানে আমার রসুন এবং লঙ্কাগুলি প্রায় ভাজা হয়ে গেছে। যেহেতু রেসিপির নাম চিলি গার্লিক কলিফ্লাওয়ার, সুতরাং এখানে চিলি এবং গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার পাবো আমরা। এরপরে কুচো করে রাখা পেঁয়াজ, কুচো করে রাখা ক্যাপসিকাম আমি অ্যাড করে দেব। এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ সল্ট। এরপর ভালো করে নাড়তে থাকবো। এই রান্নাটি বেশ ঝাল ঝাল হবে, তাই এখানে আমি কিছুটা পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল খান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন, বা এর জায়গায় আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। পেঁয়াজ ক্যাপসিকাম একটু ভাজা মতো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কেচাপ, যেটা আমি আগে থেকে ভিনিগার এবং সয়া সসের সাথে মিক্স করে রেখেছি। এবার ভালোভাবে পুরো মশলাটাকে একসাথে কষিয়ে নেব। এর মধ্যে আমি একদমই অল্প পরিমাণে জল অ্যাড করব। এখানে জল বলতে যে বাটিতে আমি সস মিক্স করেছিলাম সেই বাটিতে ধুয়ে অল্প একটু জল অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন মশলার সাথে আমার ক্যাপসিকাম পেঁয়াজ ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলিকে অ্যাড করব এবং পুরো মশলাটির সাথে ভালোভাবে মিক্স করব। এই রান্নাটি খুব চটজলদি হয়ে যায় এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন সস আমাদের ভেজে রাখা ফুলকপির সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং দারুণ সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে এবং রঙটাও অত্যন্ত সুন্দর এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের রান্না একদমই প্রায় শেষ পর্যায়ে। তো এই সময় আমি ওপর থেকে একটু ডাবরের হানি ছড়িয়ে দেব। আপনারা যখনই কোনো রান্না করবেন, বিশেষত চাইনিজ স্টার্টার, এই ধরনের রান্নায় হানি অ্যাড করলে একটা আলাদাই ফ্লেভার আসে। এরপর আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার ভালোভাবে পুরোটাকে মিক্স করে নেব। আমাদের প্রায় রেডি চিলি গার্লিক কলিফ্লাওয়ার। বাড়িতে চটজলদি আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এবং
অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড হলে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।